কি অবস্থা কাকা? ভালো আছো কেন? আচ্ছা, যাই হোক, গত কিছুদিন আগে আমি বিদ্যুৎ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। যে আমার এখানে অনেকেই কমেন্ট করছেন যে আমি রিজন না যাই না, উল্টা পাল্টা ভাষণ না দেওয়ার জন্য বলতেছেন, আপনারা সাজেস্ট করতেছেন যে আগে রিজন জানতাম, কোন রিজনে আমরা বিদ্যুৎ পাই না। এখন আবার আহ, সম্পূর্ণ জিনিসটা জানার জন্য বললেন। না হয় মনে করেন যে এখানে ভাষণ না দিতে, না যায় না ভাষণ না দিতে। অনেকেই বলছেন, হ্যাঁ, এখানে মিক্স করে কথাগুলা বলার একটাই রিজন, অনেকের গায়ে অন্যভাবে লাগতে পারে। হ্যাঁ, আর এখন আমার কথা হচ্ছে, আমি অ্যাজ এ গ্রাহক, আমি বিদ্যুতের জ্বালানি সংকট এক্সেট্রা এক্সেট্রা যে কোনো সমস্যা সংকট আমি অনলাইনের কল্যাণে বা যে কোনোভাবেই জানতে পারি, কিন্তু যিনি এই দায়িত্বে আছে যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী, হ্যাঁ, উনি কি বলে একখানা একটু শুনেন যে গ্রামের ব্যাপারে কি বলছে, একটু আমরা দেখি একটু কেমন। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। এখন শুনলেন তো বিদ্যুৎ মন্ত্রী কি বলছে, যে গ্রামে কোনো ইলেকট্রিক সংকট নাই, মানে কারেন্টের কোনো সংকট নাই। ওই যে তারে যদি কোনো সমস্যা থাকে, মানে তাহলে হচ্ছে ওই বিদ্যুৎটা যাইতে লেট হয়। মানে আমার মতে কোনো যে মদ খায় আছে না, নেশা করে আছে না, মদ খাওয়ার পরে বা যে কোনো নেশা করার পরে তো মানুষ উল্টা কথা বলে। তা আমার মনে হয় না কোনো, মানে কোনো নেশাখোরও এরকম উল্টাপাল্টা কথা, মানে অযৌক্তিক কথা বলতে পারে। হ্যাঁ, কথা বলেন যুক্তিতে। না, আপনি নিজেই কোনো সমস্যা ফাইন্ড আউট করতে পারেন না বা সমস্যার কথা শিখে যাচ্ছেন না, তা আমি এজ এ গ্রাহক আমি কেন আপনার সমস্যা শুনতে যাব? এরপরে দেখেন একজন পল্লী বিদ্যুৎ মানে কর্মকর্তা কি বলে, এটাও একটু শুনে নেন। তো দুঃখের কথা কি বলবো, লোডশেডিং এর জ্বালায় আমরাই তো অতিষ্ঠ, আর গ্রাহকের কথা নাই বা বললাম। কথাটা বলারও একটা কারণ আছে। এই যে দেখেন, আমার এখন মেন লাইনের সাপ্লাই দেখেন 1380 কিলোওয়াট, মানে হচ্ছে 1.3 মেগাওয়াট। এখন এটা দেখানোর পরে যদি বলি যে আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি, এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তা হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে, এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। তো এই হচ্ছে পরিস্থিতি আমার চাকরি লাইফের। ভয়াবহ লোডশেডিং, এটাই আমি ফেস করতেছি। এর আগে এইরকম লোডশেডিং আমি কখনো পাইনি। দেখলেন তো ওনার ভিডিওটা, তো দেখলেন যে একটা লাইনে যদি কারেন্ট ছাড়ে ওনার 4টা লাইনের মধ্যে, তাহলে 3 ঘন্টা ওই লাইনে আর কারেন্ট দিতে পারবে না, কারণ ওনারে ওই পরিমাণে ইলেকট্রিসিটি সরবরাহ উনি পাচ্ছেন না যতটুকু প্রয়োজন। এখন আমার কথা হচ্ছে, সমস্যা থাকতেই পারে, এটার তো সমাধানও আছে, কিন্তু আপনারা সমাধান না বললে, আপনারা কোনো সমস্যা নাই এই নিয়ে আসেন। আরে ভাই, আপনারা শিখে যাবেন তো ভাই, আমার এই জিনিসটা সমস্যা, এই যে সমস্যার কারণে আমরা সরবরাহ করতে পারি না। মানে এক এক দিনে এক এক তাল বাহানা, কোনো সমস্যা নাই, বিদ্যুতের লাইনে সমস্যা, আমাদের এই সমস্যা ওই সমস্যা, কোনো সমস্যাই শিখার যান না। মানে খালি চাপাবাজি করা ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ, আপনাদের আর কোনো কাজ নাই, খালি চাপাবাজ করার জন্য। আপনাদের সমস্যা থাকলে আপনারা জনগণের কাছে শিখে যান যে আমরা ব্যর্থ। আবার হ্যাঁ, আপনারা এই যে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি যেটা আপনারা ঠিকঠাক মতো ইলেকট্রিসিটি দিতে পারেন না, এটা একটা ব্যর্থতা আপনাদের। এটা অস্বীকার করার কোনো কিছুই নেই, এটা অস্বীকার করতে পারবেন। এটা আপনি দায়িত্ববান বা আপনারা একজন দায়িত্ববান হিসেবে আপনি ব্যর্থতা অস্বীকার করার কিছু নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি কারেন্ট দিতে পারেন না। যেখানে আগে কারেন্ট বিল আসতো হচ্ছে মাসে, আমার নিজের পার্সোনাল আমি যেখানে থাকি ওইখানে আগে আমরা মাসে কারেন্ট বিল দিতাম হচ্ছে 2000 টাকা।
2,000 টাকা প্রত্যেক মাসের 4-5 তারিখ পুরোইতাম, হ্যাঁ, তো 1 মাস পুরোপুরি যেত। এখন ওই বাসার মধ্যে আমরা কারেন্ট বিল দেওয়া লাগে হচ্ছে 3 থেকে 3,500 টাকা। এই যে 1500 টাকা বাড়লো, আমি তো কারেন্ট পাই না রে বাবা। কারেন্ট না পাওয়ার পরে মানুষ যখন কারেন্ট ইউজ কম করে তখন হচ্ছে টাকা কম লাগে। তা আমি কারেন্ট না ইউজ করে আমি কেন 1500 টাকা বাড়তি দিচ্ছি? কারে দিচ্ছি? কিসের জন্য দিচ্ছি? ঠিক আছে, ওইগুলো নিয়ে কথা বললেন। মানে আপনারা কারেন্ট দিবেন না ঠিকঠাক মতো, ছাড়াম সারবেন আপনারা, এরপর আবার টাকাও বেশি নেবেন। কি মগের মূল্য বানাই লেলেন আর কি দেশটারে, হ্যাঁ, ফুটকি মারি ছাদের উপরে তুলে লাইতেছেন দেশটারে। আবার কথা বলেন না, বড় বড় কথা বলার আগে আপনি যে সমস্যা আপনি সমাধান করতে পারেন না, মানুষের কাছে ক্ষমা চান, স্বীকার করেন। স্বীকার যাবেন না আপনারা আবার বড় বড় লেকচার মারবেন, এটা তো হইতে পারে না রে ভাই। এটা তো কোনো মানে কি বলবো, মানে বলার মতো ভাষা নাই। রাত্রেবেলা ঘুমাইতে পারি না। আপনারা তো যারাই কথা বলেন হয়তো বা হয় ঢাকায় থাকেন, নাহলে সিটি কর্পোরেশন এরিয়া, মানে যেখানে হয়তো বা সচরাচর কারেন্ট জানে ওই এরিয়াতে থাকেন। তো ওই মফস্বল এরিয়ার মানুষের দুঃখ কষ্টের কথা আপনারা আর হচ্ছে গায়ে লাগে না, হ্যাঁ, এই হচ্ছে কথা আর কি। তো ওই যে গ্রাম অঞ্চলের মানুষ কীভাবে দিন যাপন করে ওইটা আগে জানবেন, যাই না হচ্ছে বড় বড় কথা বলবেন, যে আগে সমস্যা জানো তারপরে সমাধানের কথা বলো। কিছু বলার নাই, মনে করেন যে আর কি বলবো, আর কিছু বলার নাই আপনাকে।